আজকের রেসিপি ফুলকপি রোস্ট সম্পূর্ণ নিরামিষ। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খুব সহজ একটি রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুলকপি রোস্ট করার জন্য আমি একটি মাঝারি মাপের ফুলকপি নেব। এর ডাঁটাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। খুব একটা ছোট হবে না, আবার খুব একটা বড়ও কিন্তু করব না। এবার আমি ফুলকপিটা ভাপিয়ে নেব। এর জন্য জলে অল্প নুন দিয়ে 3 থেকে 5 মিনিটের মতো হাই ফ্লেমে ভাপিয়ে নেব। এর মধ্যে যোগ করব মটরশুঁটি। আমার ফুলকপিটা বয়েল চলে এসেছে। এবার সঙ্গে সঙ্গে নামিয়ে ঠান্ডা জলে কিন্তু ধুয়ে নেব। রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব। দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হলে ফুলকপিটা আমি ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিয়েই ভাজবো। ফুলকপি কালারটা বেশ লালচে হয়ে গেলে তখন আমি নামিয়ে রাখব। এবার ওই কড়াতেই আর একটু তেল যোগ করব। ফোড়নে দেব তেজপাতা আর দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা আমি একটু থেতো করে দেব, এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এছাড়াও দেব গোটা জিরে। ফোড়নটা একটু সাঁতলে নেব। এবার এর মধ্যে যোগ করব হিং। নিরামিষ রান্নাগুলোতে হিংটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আপনারা হিং পছন্দ না করলে হিংটা স্কিপ করতে পারেন। দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি একটি মাঝারি মাপের টমেটো একটু গ্রেট করে নিয়েছি। আর দেব 1 চামচের মতো আদা বাটা। মশলাটা মিনিট খানিক কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। রান্নাতে কিন্তু জিরে ব্যবহার করব না। ঝাল লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে যোগ করবেন। অল্প জল যোগ করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কাজু পেস্ট যোগ করব। আমি এখানে কাজু পেস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে 4 মগজ পেস্টও ব্যবহার করতে পারেন। মশলাটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেব চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে আমি একটু চিনি ব্যবহার করে থাকি। চিনিটা দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়, খেতেও বেশ ভালো হয়। ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে দেব। মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। বেশ কিছুটা মটরশুঁটি যোগ করব। মটরশুঁটিটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে যোগ করবেন। আমি এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কিশমিশ। আমি এখানে গোটা কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিশমিশ পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন। সব উপকরণ দিয়ে মশলাটা আমি মিনিট 2 মতো কষিয়ে নেব। ঢাকা দিয়ে আরও মিনিট 2 মতো লো স্টিমে রান্না করে নেব। এতে ফুলকপিটা কিন্তু বেশ মজে আসবে। ঢাকা খুলে আমি এর মধ্যে হাফ কাপের মতো মালাই যোগ করব, যেটা আমার ঘরে করা দুধের সর তুলে রেখে আমি এই মালাইটা করে নিই। এখানে মালাই না থাকলে আপনারা গরুর দুধ বা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। আর দেব জল। জলটা কিন্তু অল্প পরিমাণেই দেব, আমার ফুলকপি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখে দেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন ফুলকপি কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটি ছোট মাপের টমেটো 4 টুকরো করে নেব, ভেতরে বীজটা আলাদা করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা ধনে পাতাও যোগ করতে পারেন। 1 চামচ ঘি যোগ করে ভালো করে মিশিয়ে নিলেই ফুলকপির রোস্ট কিন্তু রেডি। কত সহজ একটি রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত। আজ তাহলে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।